Hello everyone, good morning. Welcome back to my channel Dipsna's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে আমি আছি আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়ির সকালটা কেমন কাটলো বা দিনটা কেমন কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার বড়মশাই আজকে উঠে চলে গেছে দোকানে, আমাদের বাড়িতে সে ছিল বাট চলে গেছে দোকানে। আর আমার পুকু 6টার সময় ঘুম থেকে উঠে তার দাদু দিদার ঘর থেকে চলে এসেছে আমার ঘরে। দেন আমার সাথেই ঘুমিয়েছিল, মা ছেলেতে মিলে ঘুমিয়ে 9টার সময় উঠেছি। উঠে দেখো ওকে কোনো রকমে তুলেছি, তাও ওর চোখে ডুলু ডুলু ভাব, ওর এখনো ঘুম ভাঙছে না বললেই চলে। তাও একটু কোনো রকমে ঘুম ভাঙানোর চেষ্টা, কিন্তু সে তাও এসে এসে আমাকে পটিয়ে পটিয়ে আমার কাছে ঘুমোতে আসছিল। আর সে উঠে গেছে যেই শুনেছে তার দাদু দিদা চলে এসছে তাকে নেওয়ার জন্য। তো যাই হোক, আমার তো কোনো কদর নেই সেটা বোঝাই যায়। যাই হোক, বাদ দিলাম সেই কথাটা, না হয় আমি দুঃখের কথা কি বলবো। তো দেখো দাদু চলে এসছে গামছা পরে কাজ করতে করতে, দিমাও চলে এসছে। তারপরে মহারাজ চলে গেছিল ঘন্টা নিয়ে পুজো করতে। কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাবা রোজ সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে পুজো করে, মানে উঠে স্নান টান করে আগে পুজো করে নেয়। তো সেও আজকে আমার বাবার সাথে পুজো করবে, যেটা ও প্রত্যহই আমার বাড়িতে করে থাকে, মানে আমার শ্বশুর বাড়িতে। সেটা তোমরা আমার ব্লগে দেখতে পাও। তো এখানেও তার কোনো অন্যথা হয়নি। সে এখানেও বসে বসে, আমাদের যেহেতু ঘরের মধ্যেই ঠাকুর ঘর, তো সেহেতু এখানে বসে বসেই আজকে ও আমার বাবার সাথে পুজো করছে। সেই একই ওর সব থেকে পছন্দের জিনিস ঘন্টা, ও সেটাই করছিল। যাই হোক, তো আমি এদিকে ব্রাশ টাশ করে বসে গেছি ব্রেকফাস্ট করতে। মাকে আজকে বলেছিলাম যে ম্যাগি বানিয়ে দাও। আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়, মঙ্গলবার, বাট আমি এসছি তাই আমার স্পেশালি আজকে সবটাই ননভেজ হয়েছে আমার জন্য শুধু। তাই মা একটু ডিম টিম দিয়ে ম্যাগি ভেজে দিয়েছিল, সেটাই খেয়ে নিয়েছে। আর আমার কোকোকে দেখো সব ল্যান্ডো বন্ড করে দিয়েছে। তারপরে আমি চলে গেছিলাম আমার কোকোকে খাওয়াতে। এবারে কোকোকে আমি খাইয়ে দিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দুধ খেয়েছিল, আমার মা ওকে দুধ খাইয়ে দিয়েছিল। আর আমি স্নান টান করে উঠে ওকে কলা খাইয়ে দিয়েছিলাম। দেন ও কলা টলা খেয়ে প্রায় 11টা বেজে গেছিল, তখন মা বললো দিয়ে তেল মাখিয়ে দিই, তাহলে ওকে স্নান করিয়ে দেবো। ওই জন্য ওকে তেল মাখিয়ে দিয়েছিলাম। ঘরের মধ্যেই ও স্নান করেছে, বাথরুমে নিয়ে নি। আর দেখো গামলার জলটাকে ফেলে দেওয়ার অনেকক্ষণ প্রচেষ্টা করেছে। তো যাই হোক, এখানে দেখো আমার মা আর বোন মিলে ওকে স্নান করাচ্ছে এখানে। মানে যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেহেতু ওকে একটু গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে স্নান করানো হয়েছিল। এদিকে দেখো আমি স্নান টান করিয়ে চলে গেছি, আর এখানে ওনাকে বাবু সাজিয়ে ক্রিম টিম মাখিয়ে রেডি করে দিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম ওপরে আমার এক বৌদির বাড়িতে, পৌলমী বৌদি, যার বাড়িতে আমি গেছিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে ওর মেয়ে রুহি। তো ওর থেকে প্রায় 5.5 মাসের বড়, মানে রুহি আমার ছেলে থেকে 5.5 মাসের বড়। রুহি ওকে যতবার জড়িয়ে ধরে ধরে আদর করতে চাইছে, ও ততবার ডুগডুগিটাকে নিয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে। আমার ছেলে বড়ই দুরন্ত, কিন্তু ও ওকে সব দিয়ে দিচ্ছে, কিন্তু আর এ দেখো কিছু ওকে দেবে না, আর এ দৌড়াবে, থাকবে না ওর কাছে। যাই হোক, ওদের দুজনের এই দুষ্টু মিষ্টি ভিডিওটা ভাবলাম একটু ক্যাপচার করি। আর এটা হচ্ছে সেই ভাই। এবার ওকে জিজ্ঞেস করা হয়েছিল কোন ভাইটা ভালো, এই ভাইটা না এই ভাইটা। তো আমার ছেলেকে দেখিয়ে বলেছিল এই ভাইটা ভালো। তো যাই হোক, ও বারবার ওখানে যাচ্ছিল কিন্তু পছন্দই করছিল না। তো তারপরে আমি নামিয়ে চলে এসেছিলাম। তারপরে আমি চলে গেলাম এখানে পুকুকে খাওয়াতে, কারণ বেলা হয়ে গেছিল প্রায়। আজকে পুকু ঘুমায়নি সেইভাবে। আর ওকে তো জানোই, ওর খাওয়া নিয়ে প্রচন্ডই ঝামেলা। আজকে একটু খিচুড়ি করে দিয়েছিল মা ওকে সবজি দিয়ে, বেশ টেস্টি খেতে হয়েছিল। নিজেও খেয়েছিলাম, বাট ও কেন খেতে চায় না আমি জানি না। তো যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে মা যেহেতু একটু বেরিয়েছিল, তাই বাবাকে আমি একটু খেতে দিয়ে দিয়েছিলাম। বাবাদের জন্য আজকে রান্না করা হয়েছিল পনির আর পালং শাকের তরকারি আর ভাত। তো আমারও লাঞ্চ হয়ে গেছিল, আমি লাঞ্চ করেছিলাম আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে। লাঞ্চ টাঞ্চ করে আমি পুকুর জন্য একটু মুসম্বি লেবু কেটে নিয়েছিলাম, বাবা নিয়ে এনেছিল। তো সেটাকে একটু রস করে দিয়ে পুকুকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ও প্রায় খেয়েছে 1 ঘন্টা হয়ে গেছে আর ঘুমায়নি। তাই ভাবলাম লেবুর রসটা খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরেই ওকে ঘুম পাড়াবো। আর ওর মানির কোলে বসে আছে, সেই সুযোগে আমি ওকে একটু খাইয়েও দিচ্ছিলাম। ও তো জানো সবকিছুতেই ওর প্যাচার, ও কোনো কিছুই খেতে চায় না চট করে। এটা তোমরা সবাই জানো, সবাই দেখেওছো যে চট করে কিছু খেতে চায় না। কিন্তু যাই হোক, কোনো রকমে খাইয়ে টাইয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম টুম থেকে উঠে পুকুকে আবার বসে গেছিলাম খাওয়াতে। আজকে মা করে দিয়েছিল ওর জন্য সুজি। আজকে ওকে আর সুজি আর মুড়ি দুটো একদমই পছন্দ করে না, আর ছাতু। বাট তবুও খাওয়াই আমি ওকে, কারণ এটাতে খুব মা বলে, মানে আমার শাশুড়ি মা দুজনেই বলে গ্রোথ ভালো হয়।
তারপরে আমার বরমশাই এসে আজকে বললো চলো ফুচকা খেয়ে আসি, আজকে বরমশাই ভীষণ ঠান্ডা লেগেছিল, তাই ওর মনে হচ্ছিল একটু ফুচকা খেতে যাই, তাই আমরা চলে গেছিলাম নতুন বাজারে মসজিদ মাঠে ফুচকা খেতে। ফুচকা টুচকা খাওয়ার পরে দই ফুচকা নিয়েছিল, যেটা থেকে আমি ও আর আমার বোন তিনজনে মিলে শেয়ারবেল করে খেলাম। আর এদিকে দেখো ফুচকা খাওয়ার জন্য এত বড় একটা মুখ না করলে ফুচকাটা ঢুকবে না, সেটা তো সবাই জানো। যাই হোক, ফুচকাটা খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে ফুচকাটা, মানে ভীষণ টেস্ট ছিল ওই ফুচকাটা। তারপরে আমরা চলে গেলাম বাড়ির পথে রওনা হই। এদিকে আমরা বাড়ির পথে প্রায় বাড়ির দিকেই চলে গেছি, সামনে কাছাকাছি চলেই এসেছি। তাই ভাবলাম চলো একটুখানি আমরা ভিডিও করে নিই। তো যাই হোক, এদিকে আমরা বাড়ির দিকে প্রায় ঢুকে গিয়ে তারপরে গিয়ে একটু বাড়িতে বসলাম, রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমার বরমশাই বসে গেছিল খেতে। সে যেহেতু দেখতে ভিডিও করছে, সে এত ন্যাকামি করে খাচ্ছিল আর বলার বাইরে। যাই হোক, এটা আমার ভিডিওটা আমার বোন করছিল। তো যাই হোক, ও খেতে বসে গেছে, খাওয়া দাওয়ার পরে ও চলে গেছিল বাড়ি। আর আমার মাথাটা এতটা ব্যথা করছিল বোনকে, তাই বললাম বোন একটু অয়েল ম্যাসাজ করে দে মাথায়। আর পুকু ছিল তখন আমার মায়ের কাছে, তাই বোনকে দিয়ে একটুখানি আমার মাথায় অয়েল ম্যাসাজ করিয়ে নিচ্ছিলাম। ও ভীষণ সুন্দর মাথায় ম্যাসাজটা করে। তারপরে ওকে ম্যাসাজ টাসাজ করানো করার পর আমি চলে গেছিলাম ডিনার করতে। ডিনার করে আমি চলে এসেছি ঘরে, ভিডিও এডিট করেছি, তারপরে ডিনার করেছি, ডিনার করে চলেছি। পুকুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আজকে পুকু খাওয়াতে ভীষণ ডিস্টার্ব করেছে, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তাই ওকে খাইয়ে টাইয়ে দিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে ক্রিম টিম মাখিয়ে, যেহেতু শীতকাল আমাদের বড়দেরই স্কিন টানছে, তো ও তো ছোট, স্কিন তো টানবেই, এটা তো স্বাভাবিক বিষয়। তাই ওকে ভালো করে আমি রাত্রিবেলায় বিশেষ করে আমি ক্রিম টিম মাখিয়ে এই কট সোল, যেটা আমি একদিন বলতে পারছিলাম না, এই কট সোলের জামাটা পরিয়েই ঘুম পাড়াই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার জন্য বাই বাই, গুড নাইট, টাটা।